মাটির চুলার রান্না তো কম বেশি সবাই খেয়েছেন। এভাবে রান্না করে দেখবেন রান্নাটা কতটা সুস্বাদু আর কতটা ভালো লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই যে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতি লাকড়ি দিয়ে রান্না করা একদম গ্রামীণ পরিবেশে সবগুলো মাংস আমি একটাতে কড়াইতে ধুয়ে নিয়েছি। ধুয়ে মাংসটা বসিয়ে এরপরে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, তারপরে দিয়েছি রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, এরপরে দিয়েছি পেঁয়াজ বাটা, এরপরে দিয়েছি মরিচের গুঁড়া, এরপরে দিয়েছি জিরা গুঁড়া, 2 চামচের মতো দিয়েছি জিরা গুঁড়া, এরপরে দিয়েছি গোলমরিচ গুঁড়া, এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এরপরে দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়া। এই মরিচের গুঁড়াটা দিলে কালারটা অতটা ভালো আসে। এরপরে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এরপরে দিচ্ছি আমি রাঁধুনি মাংসের মশলা, এরপরে দিচ্ছি ধনিয়া গুঁড়া। এবার সবগুলো মশলা দিয়ে দিয়েছি। আর এটাতে আমি সরিষার তেল ইউজ করেছি, সয়াবিন তেল, দুইটাই তেলই ইউজ করছি। সবগুলো মশলা মাংসের সাথে, পুরো মশলাটা মাংসের সাথে একদম হাতে মেখে পরে আমি চুলার জালটা দিয়ে দিচ্ছি। এই যে ঢাকনাটা দিয়ে চুলার জালটা দিয়ে দিচ্ছি। এরপরে দেখেন ধোঁয়া উঠতেছে আস্তে আস্তে, রান্নাটা শুরু হয়ে গিয়েছে। এরপর আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দেওয়া হয়ে গেলে এরপর আমি আবার ঢাকনা দিয়ে দেব। এরপর ঢাকনাটা দিয়ে দিতে একদম ভালোভাবে অনেক বেশি আগুন দিয়ে রান্নাটা আমি সেরে ফেলবো। এই যে দেখেন, এরপর একটু নেড়ে চেড়ে এই যে দেখেন পানি দিয়ে দিচ্ছি হালকা করে একটু। এরপরে আমি আলুগুলো দিয়ে দেব। আলুটা দেওয়া হয়ে গেলে সবগুলো নেড়ে চেড়ে দেব। নেড়ে চেড়ে একদম ভালোভাবে একদম বেশি করে এবার পানি দিয়ে দিব। এই যে দেখেন বেশি করে পানি দিচ্ছে যেন একবারেই সিদ্ধ হয়ে যায়। পানিটা দেওয়া হয়ে গেলে আবার এরপর আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেব। ঢাকনাটা তুলে এবার রান্না হয়ে গিয়েছে প্রায়। এই যে দেখেন, এরপর আমি আবার চুলাটার আঁচ একদম কমিয়ে আবার ঢাকনা দিয়ে দিব। ঢাকনাটা তুলে এই যে দেখেন একদম সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে রান্নাটা হয়ে গিয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।